তুমি আর আমি রুম যেতে চাই, যেখানে আমাদেরকে কেউ দেখবে না, তুমি আর আমি। আমার আব্বারে যেয়ে বলতেছি তুই আমারে জোর করে রুমের মধ্যে নিয়ে করছিস। পৃথিবীটা আসলেই অনেক ছোট। কিংবা এটাও হতে পারে যে নিয়তি চাইতো আমাদের দেখা হোক। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন নাটক পাগলা ইয়াং জেনারেশনের হার্টবিট বাড়িয়ে দেওয়া 10 জন ক্রাশ কুইন, যাদের হাসি, চোখের চাহনি আর এক্সপ্রেশন পুরাই মাথা নষ্ট করা। আপনি একটা পাগল, এতে কোনো সন্দেহ নাই। পাগল না হলে কি বামুন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াইতাম? ফেসবুক আর মেসেঞ্জারে মনের কথা লিখলে সেটা কখনো এতটা টেকসই হয় না যতটা টেকসই এই কাগজের পাতায় হয়। তো চলুন দেখে নেই কারা এই অভিনেত্রী আর কেনই বা তারা এত জনপ্রিয় এবং ইয়াং জেনারেশনের ক্রাশ। শোনো, যেদিন আমি থাকবো না সেদিন তুমি বুঝবা। যখন আমরা বেটার বউ হয়ে যাবো তখন তুমি খুঁজবা, কিন্তু তখন আমার পাইবা না। কাইন্দা মরে গেল আমার পাইবা না। ভিডিও শুরু করা যাক। অনুমতি দেওয়া হলো। গাইস, ভিডিও শুরুতেই থাকছে বর্তমানে বাংলা নাটকের ট্রেন্ডিং অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। পরে এক সময় আমার সাথে দেখা করেন, মেকআপ ছাড়া চেহারা আপনারে দেখা মনে। আমার রূপের আগুন দেখা আপনি আবার ঘাইমা যায়েন না। কি বলেন বিয়ান? আপনার রূপের এত আগুন? রূপের যদি এত আগুন থাকতো পাতিলের নিচে গিয়ে শুয়ে পড়তেন, তাহলে মাংসটা ভালো করে সিদ্ধ হইতো। ছোট পর্দার এই মিষ্টি মেয়েটি তার সরলতা, হাসি আর এক্সপ্রেশন দিয়ে বহু নাটকে দর্শকদের মন জয় করেছে। তাই তো তরুণ প্রজন্মের চোখে সে আজও ড্রিম গার্ল। গাইস, এরপরেই থাকছে নাজনী নাহার নিহা। কেউ যদি কখনো এক পয়ম জোনাক পোকা দিয়ে আমাকে বলে ভালোবাসি তোমাকে খুব, আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাব। তার সহজাত অভিনয়, কিউট এক্সপ্রেশন আর সজীব স্ক্রিন প্রেজেন্স সব মিলিয়ে এখনকার অনেক ছেলেই ওকে দেখে বলে ওই মেয়েটাই আমার টাইপ। আমাকে আবার ভুলে চলে যেও না, আমি কিন্তু তোমাকে ছাড়া থাকতে পারবো। তো যাই হোক, এরপর থাকছে কেয়া পায়েল। যত দূরে যাও না পাখি, আমি তোমাকে নজরেই রাখি, আমি তোমাকে ছাড়ব না। কেয়া পায়েল মানেই একদিকে স্মার্টনেস, অন্যদিকে ইনোসেন্স। তার চোখের চাহনি, স্টাইল আর সংলাপ বলার ভঙ্গিমা দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। রোমান্টিক বা কষ্টের দৃশ্য সব জায়গাতেই সে দুর্দান্ত। একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না? এরপরে থাকছে সাদিয়া আয়মান। একসাথে ভালো না থাকার চেয়ে আলাদাভাবে খারাপ থাকা ভালো। সাদিয়া আয়মান যেন রোমান্টিক নাটকের এক নির্ভরযোগ্য মুখ। তার চুপচাপ থাকা, হালকা হাসি আর কান্নার অভিনয় সবকিছুই এত বাস্তব লাগে যে দর্শক ভাবতেই থাকে এই মেয়েটা কিভাবে এত এক্সপ্রেশন ফিল করে। আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি ওদিন আমার ভালো লেগেছে, তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আপনাকে ছাড়বো না। ছাড়বেন মানে আমার এই জীবনে আপনাকে লাগবে। এনিওয়ে গাইস, এরপরে থাকছে তানজিম সাইয়ারা তটিনী। চলে যাব কিন্তু মরে যাব কিন্তু। তটিনী একটু ব্যতিক্রম। তার মধ্যে আছে একটা আধুনিকতা, স্ট্রং পার্সোনালিটি আর সেই সঙ্গে নাটকীয় ইমোশন হ্যান্ডেল করার অসাধারণ স্কিল। নাটকে সে যখন স্ক্রিনে আসে মনে হয় পুরো সিনটার উপর তারই দখল। হয়তো একদিন তুমি ঠিকই আমাকে খুঁজবে, কিন্তু তখন আর আমাকে পাবে না। ভিডিওর এই পর্যায়ে এসে আমরা একটা কথা না বললেই কিন্তু নয়। আপনাদের মধ্যে অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। ভাই, কিপটামি আলসেমি বাদ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, কেননা আমরা 1 লক্ষ সাবস্ক্রাইবারের কাছাকাছি রয়েছি। ঠিক আছে। তো যাই হোক, এরপর থাকছে তানিয়া বৃষ্টি। প্রেম করার তো আর বয়স নাই, তাই ডিরেক্টলি
বিয়ের প্রপোজালটাই দিলাম। তুমি এটাই ডিজার্ভ করো। কেন? আমার এনগেজমেন্টের দিন বলতে আসছে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করতে চায়। তানিয়া বৃষ্টির অভিনয়ে আছে এক ধরনের আবেগ যা চোখে চোখে ছুঁয়ে যায়, আর তার চেহারায় মিশে থাকা সরলতা আর কিউটনেসই তাকে বানিয়েছে নাটক প্রেমী তরুণদের সাইলেন্ট ক্রাশ। গাইস, এরপরেই থাকছে তাসনিয়া ফারিন। দেখো, আমার চাহিদা কম, আমার হাত খরচ অনেক কম, এখন তোমার আমাকে বিয়ে করতে হবে, পারবা কিনা বলো? তাসনিয়া ফারিন মূলত বাস্তবধর্মী চরিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত। সম্পর্ক, বাস্তবতা আর ইমোশন নিয়ে নাটকে যখন ফারিন আসে, দর্শক চোখ সরাতেই পারে না। সম্প্রতি তাকে বড় পর্দাতেও ইনসাফ সিনেমার মাধ্যমে দেখা যায়। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী না, সুখের পরে দুঃখ আসে, দুঃখের পরে সুখ আসে। দেখবা এমন সুখ আসবে তখন তোমার সুখ কি আর সহ্য হবে। সো গাইস, এরপরে থাকছে তাসনুভা তিশা। আমি মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখতে খুব একটা খারাপ না। আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওলারা লাইন ধরে খাড়ায় থাকে, আমি পাত্তা দিই না। তাসনুভা তিশার চঞ্চলতা, হাসি আর এক্সপ্রেশন সবকিছুতেই একরকম ফ্রেশ ফ্লেভার আছে। সে নাটকে যেন একটা আনন্দ এনে দেয়, আর তার প্রতিটা চরিত্রই যেন নিজের একটা আলাদা গল্প বলে। তোমার যদি হঠাৎ করে অন্য কাউকে পছন্দ হয়ে যায়, ভালো লেগে যায়, তখন কি করবা? পৃথিবী ছেড়ে দেবো। তো যাই হোক, এরপরে থাকছে নতুন প্রজন্মের ক্রাশ লামহা আনশু। লামহা আনশুর অভিনয়ে দেখা যায় এক ধরনের কোমলতা আর ইনোসেন্স যা চোখে পড়ে সহজেই। তার চোখের ভাষা, শান্ত স্বভাব আর সংলাপ বলার ঢং সব মিলিয়ে সে হয়ে উঠেছে নতুন প্রজন্মের মিষ্টি ক্রাশ। এরপর থাকছে আরোহী মিম। তবে আমি তোমার বিশ্বাস ভাঙিনি, আমি তোমার তো হইতে পারি নাই, কিন্তু আমি অন্য কারোরও হই নাই। বুঝে হোক না বুঝে হোক, আরোহী নামটাই সবার কাছে ক্রাশ। ফ্রেন্ডলি, স্মার্ট আর ক্যাজুয়াল রোমান্টিক নাটকে তার পারফরমেন্স এত ন্যাচারাল যে দর্শক অনেক সময় মনে করে ও তো আমাদের পাশের বাসার মেয়ে। আমি জানতেও চাই না তুমি কি করো না করো, আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি জানি আমি ভুল মানুষটাকে ভালোবাসিনি। আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই শুধু তোমার সাথে। যাই হোক, এই ছিল মূলত বর্তমান সময়ে নাটকের জনপ্রিয় দর্শন ক্রাশ কুইন। আর এগুলোর ভেতরে আপনি ডিসাইড করবেন আপনার ক্রাশ কোনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই স্ক্রিনের উপর ভেসে থাকা ভিডিওটি দেখতে পারেন। আল্লাহ হাফেজ।